আসসালামু আলাইকুম। খুব সিম্পলভাবে কিভাবে কেক ডেকোরেশন করলাম তার ভিডিও নিয়ে চলে আসলাম এবং সাথে থাকছে কিছু টিপস। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। এখানে যে কেকটি দেখছেন এটি 3টি ডিমের 2.5 পাউন্ডের একটি অরেঞ্জ কেক। কেকের উপরে সুগার সিরাপের পরিবর্তে আমি ফান্টা ইউজ করেছি। এতে হয় কি, সুগার সিরাপ দিলে কেকটা একটু ভিজা ভাব থেকে যায়, কিন্তু এই টাইপসের সোডা ওয়াটার ইউজ করলে কেকের ভিজা ভাবটা থাকে না, কেক পুরোটাই শোষণ করে নেয়। আর এখানে আমি হুইপিং ক্রিম ব্যবহার করেছি। কেকটা আমি 2টা লেয়ারে করেছি। প্রথম লেয়ারে আমি হুইপিং ক্রিম দিয়ে আবার সেকেন্ড লেয়ারটা বসিয়েছি। যত সম্ভব কম ক্রিম ব্যবহার করার চেষ্টা করেছি, কেননা দেখা যায় অনেকেই বেশি ক্রিমটা পছন্দ করে না। মোটামুটি কাভার হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পরে যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন ভালোভাবে আবার কাভার করে নেব। ক্রিম দিয়ে ভালোভাবে কাভার করার পরে আমি একটি 1M নজেল ব্যবহার করেছি, যে নজেল দিয়ে আমি কেকের ওপরে এবং নিচে দুই দিকে ডেকোরেশনটা করে নেব। পুরো কেকটা কাভার করতে এবং ডেকোরেশন করতে আমার 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম লেগেছে। হুইপিং ক্রিমটা যেহেতু একটু মিষ্টি থাকে, এজন্য এতে সুগারের পরিমাণটা খুবই কম লাগে। এতে আমি 2 চা চামচ পরিমাণ পাউডার সুগার এবং 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি। কেকের ওপরে আমি একটি পাইপিং জেল দিব। এই জেলটি আমি তৈরি করেছি একটি মাল্টার রস, 3 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ জেলেটিন পাউডার দিয়ে সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি একটু জ্বালিয়ে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। কেকটা ফ্রিজে রেখে অনেকক্ষণ ঠান্ডা করে নিতে হবে, কেননা পাইপিং জেলটি একটু গরম থাকা অবস্থায় ওপরে আমি দিয়ে দেব এবং তারপরে আবারও ফ্রিজে ভালোভাবে সেট করে নিতে হবে। ফ্রিজে অনেকক্ষণ রাখার পরে পাইপিং জেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। কেক কিন্তু টাটকা অবস্থায় সেই রকম টেস্ট লাগে না। 24 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপরে ভালোভাবে সেট হওয়ার পরে কিন্তু কেকটার টেস্ট আরও বেশি বেড়ে যায়।